যে রাজ্যেই ভোট হোক না কেন প্রতি নির্বাচনেই একটা না একটা ট্রেন্ড তৈরি হয়। বাংলাও তার ব্যতিক্রম নয়। 2011 সালে যেমন ছিল সিপিআইএম হটাও, 2016 সালে ছিল বাম কংগ্রেস জোটের ট্রেন্ড, 2021 সালে আবার সেই ট্রেন্ড ঘুরে গিয়েছিল নন্দীগ্রামের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই। বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনের ট্রেন্ড কি? খুব বেশি মাথা ঘামাতে হবে না। রাজনৈতিক দলগুলোর প্রার্থী তালিকা দেখলেই বোঝা যাবে জোড়া আসনের দিকে ঝোঁক বেড়েছে অনেক দলের। বিজেপি, আমজনতা উন্নয়ন পার্টি থেকে জনসংগ্রাম মঞ্চ, দুটো আসনে দাঁড়ানো প্রার্থীর সংখ্যা ক্রমশ বাড়ছে। এই ট্রেন্ড শুরু করেছেন হুমায়ুন কবির। রেজিনগর ও নওদা থেকে ভোটে লড়বেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও জোড়া আসনে লড়ার কথা ঘোষণা করেছে রাজ্যের বিরোধী দল বিজেপি। নন্দীগ্রাম ও ভবানীপুর থেকে লড়বেন শুভেন্দু অধিকারী। তাঁর টার্গেট যেমন নন্দীগ্রাম নিজের দখলে রাখা, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো। এবার সেই জোড়া আসনে লড়াই করার প্রার্থী হিসেবে উঠে এলো রাজন্না হালদারের নাম। সোনারপুর দক্ষিণ এবং আসানসোল দক্ষিণ থেকে লড়াই করবেন তিনি। আরজিকর কাণ্ডের আবহে তিলোত্তমা অভয়াদের প্রতিবাদ নিয়ে শর্ট ফিল্ম তৈরি করে দলের রোষে পড়েন রাজন্না। ডায়মন্ড হারবারের যাদবপুর সাংগঠনিক জেলার তৎকালীন সহ সভানেত্রী রাজন্না হালদারকে সাসপেন্ড করে দেয় তৃণমূলের ছাত্র পরিষদ। গঠন করা হয় তদন্ত কমিটি। তবে সাসপেনশনের পরও শর্ট ফিল্মের মুক্তিতে অনড় ছিলেন তিনি। তার সঙ্গে সাসপেন্ড করা হয় টিএমসিপির তৎকালীন রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তীকেও। এরপর বিভিন্ন কারণে তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়তেই থাকে। কসবার ল কলেজের মর্মান্তিক ঘটনায় যখন রাজ্য জুড়ে শোরগোল, তখন বিস্ফোরক অভিযোগ করেন রাজন্না হালদার তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে। তখন তৃণমূলের নেতা নেত্রীরাও তাকে আক্রমণ করতে ছাড়েনি। এরপর 2025 সালের শেষে এমনও শোনা যায় রাজন্না বিজেপিতে যোগদান করতে পারেন। তবে সেই সমস্ত জল্পনা উড়িয়ে প্রার্থী ঘোষণার পর এদিন তৃণমূল এবং বিজেপি দুই দলের বিরুদ্ধেই সরব হয়েছেন রাজন্না। সোনারপুর দক্ষিণে তৃণমূল ফের প্রার্থী করেছে বিধায়ক অভিনেত্রী লাভলি মৈত্রকে। প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে ওই আসন থেকে প্রার্থী করেছে বিজেপি। বিজেপির প্রার্থী ঘোষণার পরই নির্দল হিসেবে দাঁড়ানোর কথা জানিয়েছেন রাজন্না। অন্যদিকে আসানসোল দক্ষিণে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল, তৃণমূলের প্রার্থী তাপস ব্যানার্জি। ফলে লড়াইটা সহজ নয় রাজন্নার, তা তিনি খুব ভালো করেই জানেন। রাজন্নার বক্তব্য, সোনারপুরে আমার জন্ম, কি সমস্যা সোনারপুরের? আমার থেকে ভালো আর কেউ জানে না। আমি মানুষের কথা ভাবতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই। বাইরের কেউ সোনারপুর সম্পর্কে ততটা ভালো করে জানে না যতটা আমি জানি। আমি বলবো নিজের মেয়ের কথাই ভাবুক সোনারপুর।